কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, জায়গাটা একটু নিচু তো, ওই জন্য আপনাদেরকে বাতাস লাগতেছে না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত কালাই, এই কালাই থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম। এই বেগুন গ্রামের এক কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারীর আমন্ত্রণে, আপনাদের আহ্বানে, বগুড়ার, শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের খ্যাতনাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিলে উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষরা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবের থেকে মুক্তি পাওয়ার কি উপায়, বলে কি বলে না? কেউ যদি অভাবে পড়ে, তাহলে অভাবের থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন। কথা ঠিক কিনা? কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে, কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে? কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না, কে দিয়েছেন? তোরে বলেন কে? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাজনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন, এই পথে চলে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। কোরআনের পথ তো বলিনি আমি, সবাই তো কোরআনের পথে চলে, খালি মুচ্ছুতি মারলে হবে না। একটা পীর সাহেব কোরআনের পথে চলে, কতক্ষণ দেখা সব দিক কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাঁড়িয়ে নাই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ করি, কথা কয় না পারে। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি? জান্নাত আর জাহান্নাম দুটা পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতে? সেই পরামর্শ কি যুক্তিবাদী? সেই পরামর্শ কি বৌদ্ধদের? সেই পরামর্শ কি কোন নেতার? পরামর্শ কার? জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরেছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথায় কি বুদ্ধি! আজকে 15 দিন আগে সেই ফেরাউন হাসাছে, এই কত কোন ফেরাউন হাসাছে। আমি চাচ্ছু হয়ে গেছি, এই কবে মিশরের জাদুঘর পড়ে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়ে তুলছে। এরপরে গত 5 দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে।
এই ফেরাউন বলেছে, ভাই যে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। যে তোমার এই দুর্গতিকে? বলছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। যে তোমাকে সত্যি করে কে রাখলো? বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটেছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটেলে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে আমরা না বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছে? কারা কারা দুহাত করে আল্লাহকে দেখা নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগীর চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্রাব পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে, প্রেসারে, এই বেশি, আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব। রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে। আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? সে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষা যারা যারা ফেল করবেন, জিবরাইলও ওকে পাস করাবেন পারবেন। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছে ওয়া রব্বাকা ফাকাব্বির, সূরা মুদাসসিরে আছে ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে। এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, তখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন। রসুল বললেন, আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব? তখন সাহাবারা দেখলো যে না, আমাদের বোধ আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 304 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন, সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে, ওই আল্লাহ আছে। নমরুদ জুতো পিটা করে মারিতে, সে আল্লাহ। হ্যাঁ, তুই আল্লাহ বাদ আপনি কাক বানিয়েছেন, সুবিধে করছেন আছে, তুই আল্লাহ ভালো লাগে না, তাহলে আপনারা একটু সরে সরে গলা খাকার দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগান বলতে আমাদের হয়নি। যারা যারা মুখ খুলেননি, জিবরাইলের উপর সাজাত করে পাবেন। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই, নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনার শোনেন, কোদাল চিনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো দাঁত। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে, কিন্তু দাঁত কেনার টাকা নেই। তখন ওরা দুইজন দেখে পরামর্শ করে ভাগিয়ে এক কোদাল কিনেছে।
একজন কিনতে কোদাল আর একজন কিনতে দাঁত, দুইজন বসে দাঁত লাগাছে, কিন্তু তার দাঁত ই গরুর লাভ ফালাবি আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, দাঁতওয়ালা দাঁত ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। দাঁতের দাম বেশি না কোদালের দাম বেশি? কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদাল ইঙ্গে করে ধরছে, আর দাঁতের দাম কম। ওই দাঁত ধরে ফাঁকি মারছে, কোদালওয়ালার হাতচ্ছে, কোদাল ফসকে গেছে। চাই ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাটি খুব মারছে। কোদালওয়ালা মাথা আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো দাঁত। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি। দেখো এই 60 বছর হলে কোদাল নিয়ে ছাই দিয়ে ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মৌলবীরা জুম্মার সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু দাঁত আছে ওই সংসদে। এই কথা কোন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর দাঁত দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না। কিন্তু ওরা করছে তুই কত কবু 5 বছর পর যখন ক্ষমতা পাবো এই দাঁত ধরে কাড়িয়ে নিয়ে কোদাল তোর কোল যেতে পারবো। এই কথা বললেন আপনারা। এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হতে না নাই যে আপনারা কি সারা জীবন ওই কোদালার সাথে মারামারি করবেন না দাঁত নিবেন? দাঁত হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্র শক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আছে 1 ইঞ্চি টাকার শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ফিরে আসে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে পড়ানো আছে? কোথায়? মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো এত টাকা নগদ, এত বাকি চাহিদাবাদ দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাইছে করছে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদ আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফিরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন না? পাগলের কার আইন মানা লাগবে? জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। ধরে করে আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি? আল্লাহ ইচ্ছে করলে মুসলধারে পানি দিবার পারে না?
গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে সরকারের সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ খেতে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগালে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কত, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘে জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিতে পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাচ্ছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার ভীষণ পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। 2 হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম। ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি নিয়ে বলছে তুই বল খেলো কেন? তোর হাতে ক্ষমতা আছে, তোর চিল্লাই মরা লাগবি। কত কথা কেন? আর আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি। যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে দেলত তুলে ধরে ধরে। তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে, বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আপনি আমার যদি 2টা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? গায়ে হুজুর আসের কথা বলে গেছে, সে আল্লাহ ভোগারকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আসেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, 2 দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি মাপত কম দেওয়া আর বেশি নেওয়া কি কম হচ্ছে? হ্যাঁ, এই বলে কম হচ্ছে, আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি 1/2 কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপকে লেগে পুরো লোক জানা চাইতে ধরে 6 কেজি ধান বেশি যায়, তাই না? এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, তুই বেকারে ভোট দিবি। কিন্তু আপনি
ভোট চুরি করে আমার করছেন কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি, কোয়া চলে না। ময়না সাহস কিরে, একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী করলাম, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়ে। এই কথা কোনটা খারাপ যে আপনি মহিলা দিয়ে বল খেলবেন আর তোমরা যা সাহায্য করবেন ওই সাহায্যের চাইরার দাম না। এই কথা কোনটা খারাপ? সুদ ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার হজ করার চালে না দাম না। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটিটা করছেন ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করতো আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাদিকের ছাড়াই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। মানে মানুষ গালে কি লাভ? আমরা ইমামরা মুরিদরা কি খবর পারি? বাইতুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিব গিরি ছেড়ে পড়ে দেওয়া লাগছে। অথচ খুতবা ওখানে যেটা পড়িতে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা খালি খুতবার ভেতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যখন আল্লাহু আকবার। নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাদের কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে সাইডি খবর লেগে ধরে নিয়ে যা ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়ালে বুঝা আমরা কি জানি না আমরা মুসলমান নই? কথা কর ময়না, ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন
কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদে ইমাম যায়, ওই কাউতি মুখটা সম্পত্তি ব্যথা করে লিখে দিয়ে পিটি করছে, মা তোর জন্য খালি দোয়া। 400 বার যদি হজ করে হজরে আসাদ পাথর দিলেও খায় আসে, জীবনে জানলে তো দেওয়ার পারবে না। কোন দিন পেনের ঠিকনি থাকবে খাইলাম নাকি যে এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই কোনো পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশা ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিগুলো এগুলো করছে, ওরা বাইনে বাইনে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কেন? দোয়া কোনো চাই মুখ দিতে করে পারিনি। 40 বছর বেতন নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবার কার মুখ মারায়, একটাও দোয়া হয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টাও আছে দোয়া, কোনো তো এরা মুখস্থি করতেছে, ঘাড়ের রস শুকে যাচ্ছে। তারপর ওরা সেজন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনের পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে। আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম, মুখ লগায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, যা হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিচ্ছে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাস করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে, তারাই পাগড়ি পরায়, তারাই ধরে নিয়ে যা জেলত। এই হুজুর কথা বলে আপনি এদিক টাকা দেখে দেখানো যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফিজ বানায়, আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার কাছে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে, এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি, হাট্টি ম্যাচিং টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারা দুটা টিম। এই কথা কোন লেখা? সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলা মাস্টার এখন পুঞ্জি গেছে তোরা, আর জীবনে যান ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান এমএ পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে 1 ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটতিতেই মাফ করে দিবে। এইরকম সন্তানকে আপনি চান না? আর এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন
এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি। আর তোরা খুব তার শক্তি নেই, এই কথা কোনটা কেন? হ্যাঁ, আমরা জিন্দিগিতে পরাজিত হইনি, বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনই থাকবে, এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে। ধরে বলছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর দুশমনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়বো। ধরে কোন মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা বলতে গেল ভাই, আপনারা করতি ছিলেন, কাটছিলেন না করতি, এই দেখেছেন? ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কাটছিরি ছিল। এইভাবে এই করদ দিয়ে কাটছিরি ছিল। খেজুরের গাছ এবং তালের গাছ যখন এই মাথাকের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোন করদ একবারে চাকা ধরে, এই কথা বললে চাকা ধরে, তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাঁটার সামান্য কাঁটার মধ্যে ওটা আগে বাড়িতে খিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয় ভাই তোরা না আর একটা খিল নিচে মার।